আমরা শিখব দুইটা ফাংশন স্পেশাল, একটা হলো কনকেটেনেট ফাংশন আর একটা হলো কয়েকটা ফাংশনের সমষ্টি। এগুলো অ্যাকচুয়ালি ডেট রিলেটেড, ডে টু ডে, ডেট, প্রেজেন্ট ডে, টু এরপরে আজকের দিন, এই দিনগুলোর উপরে কিছু শর্টকাট এবং কিছু প্রয়োগ শিখব। তো প্রথমে শিখি কনকেটেনেট। কনকেটেনেটের যে ফাংশনটা, এই ফাংশনটা দিয়ে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে দুটো টেক্সটকে জোড়া লাগানো হয়। দেখুন অনেক সময় ধরেন আপনাকে আপনার কোম্পানি বলতেছে যে আপনি এই লোকগুলার, আপনি এখানে এতগুলো লোক আছে, এই লোকগুলার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম এরকম করে করে আপনি লিখেন। লেখার পরে আবার এক জায়গায় ফুল নেমটাও লিখেন, ঠিক আছে? তো আমরা নর্মালি ফুল নেম তো আমি ধরেন একবারে টাইপ করে ফেলতে পারি যে গোলাম হাফিজ, ঠিক আছে, পাটোয়ারি। এখন সমস্যাটা কোথায় দাঁড়ায়, যখন আমি এখানে একটা একটা আলাদা টাইপ করলাম, গোলাম, আবার একটা হাফিজ টাইপ করলাম, পাটোয়ারি টাইপ করলাম, আবার আমি এখানে এটাও টাইপ করলাম। তো এটা পেইনফুল কাজ। তো এই কাজটাকে আমরা সহজ করে ফেলতে পারি কীভাবে? ধরেন আমি প্রথমে কি করলাম, পুরো নামটা না লিখে এই সবগুলো জায়গায় আলাদা আলাদা নাম বসালাম। ধরেন ফার্স্ট নেমের জায়গায় গোলাম লিখলাম, মিডল নেমের জায়গায় হাফিজ লিখলাম, লাস্ট নেমের জায়গায় পাটোয়ারি লিখলাম। তার একটা টাইটেল আছে, ধরেন সবার টাইটেল আপনি যোগ করতে যাচ্ছেন যে এমডি করে এমডি, তো এখানে এমডিও লিখে দিলেন। এখন আপনি এটাকে যোগ করবেন কীভাবে? তো এখানে আমি প্রথমে ফাংশন বারে যাব, যায়া এখানে আমি টাইপ করবো কন কে, এই যে এখানে আছে কনকেটেনেট, এটাতে সিলেক্ট করবো, এখন ট্যাব চাপবো, তাহলে আমার এখানে চলে আসলো ফাংশনটা। এখন এখানে কি বলতে চাচ্ছে, তারা টেক্সটগুলো কমা কমা দিয়ে লিখতে। তো ধরেন আপনি এই প্রথম এই ঘরটা কমা, এই ঘর কমা, এই ঘর কমা, এই ঘর, এই যে এখানে সবগুলো ঘর চলে আসলো। এখন আপনি ব্র্যাকেট ক্লোজ করে দিলেন, এরপর আপনি এন্টার চাপলেন, দেখেন এখানে নামটা চলে আসছে, গোলাম হাফিজ পাটোয়ারি। এখন যেটা একটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে এইখানে আমরা যখন নর্মালি টাইপ করি তখন এখানে কোনো স্পেস থাকে না। এই দেখেন সবগুলো এরকম করে চলে আসবে। আপনি যখন নর্মালি যখন টাইপ করে যোগ করতে যাবেন তখন সবগুলো এরকম করে আসবে। তো এটাকে বাড়ানোর উপায় হলো, ধরুন আপনি যাচ্ছেন এমডি ডটের পরে একটা স্পেস, তখন আপনি এখানে যাবেন, একটা স্পেস দিয়ে দিবেন, এখানে গোলাম দিলেন, স্পেস দিয়ে দিলেন, এখানে একটা হাফিজ, এখানে স্পেস দিয়ে দিলেন। এরপরে আপনি যখন ছেড়ে দিচ্ছেন তখন দেখেন অটোমেটিক্যালি সে স্পেস নিয়ে নিয়ে নামটা টাইপ করে ফেলছে। এখন আপনি এখানে ক্লিক করে যখন এটাকে টান দেবেন তখন সে দেখেন সে বাকিগুলো নিয়ে নিছে। এখন এখানে আরেকটা কী হয়েছে, যে সার্ভার, তার মানে আমাকে এখানেও একটু কি যে বাড়াই দিলাম, এখানে একটু স্পেস দিয়ে দিলাম, তাহলে এইটা পেয়ে গেলাম। এখানেও আমি একটু স্পেস দিয়ে দিতে পারি, এই জিনিসটাকে আমি এখানে টেনে দিতে পারি, তাহলে এই যে অটোমেটিক আমি এখানে স্পেস দিয়েছিলাম একটাতে, বাকিগুলো স্পেসটা নিয়ে নিল। এরপরে আর কোথায় কোথায় সমস্যা হয়েছে, এখানে ধরেন শাকিল রেহান মোল্লা, তো আপনি এখানে ক্লিক করলেন, ডাবল ক্লিক দিলেন, রায়হান আছে এখানে ডাবল ক্লিক দিলেন। এখন দেখেন সবগুলো আমার ঘরের যে টেক্সটগুলো সবগুলো এখানে কানেক্ট হয়ে গেছে। তো এটা আপনি, এখন আমি দেখাই দিলাম এই ফাংশনটার একটা উপায়। তো আপনি এটা কোথায় ইউজ করবেন বা কেউ ইউজ করতে পারবেন সেটা আপনি ডিসিশন নেবেন। এরপর আসেন, এভাবে করে আমরা আরেকটা মজার কাজ করতে পারি, মোবাইল নাম্বারগুলো যোগ করা। মোবাইল নাম্বারগুলো যোগ করা কীভাবে? ধরেন আমরা অনেক সময় আমাদের মোবাইল নাম্বারে 2-3টে ভাগ থাকে। প্রথমে থাকে হলো কান্ট্রি কোড, এরপরে থাকে যে মেইন মোবাইল নাম্বারটা সেটা। তো আমরা এই দুইটা কিছু যোগ করতেছি একই রকম। এখানে ধরুন যোগ করতে যাচ্ছি, ইকুয়াল দিলাম, এরপর আমি টাইপ করলাম কন কেটে, বলেছে কন কে, এখানে আসলাম, ট্যাব চাপলাম, চলে আসলো, এই ঘর দিলাম, কমা দিলাম, এই ঘর সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, চাপলাম, দেখেন এখানে চলে আসছে। এখন আমি এটাকে যদি এভাবে টান দিয়ে দিই, এটা কিন্তু যোগ হয়ে গেছে। এখন একটা জিনিস কি, এই যে আপনি চাচ্ছেন ধরেন এখানে যে দাগটা আছে, দাগটা আপনি অ্যাড করতে, তো এই যে প্রথম দিকে আপনি দাগটা এখানে দিয়ে দিলেন, হাইফেনটা দিয়ে দিলেন। আবার আপনি যদি চান যে সবগুলো জায়গায় একটা করে স্পেস থাকুক মাঝখান বরাবর, যদি এখানেও আপনি যদি একই কাজ করতে চান তাহলে কী করবেন, হাইফেন দিলেন, ইকুয়াল দিলেন, দেখেন এটা এখানে মাঝখানে চলে আসছে। এখানে আপনি একটা হাইফেন দিলেন, একটা দিলেন, চলে আসলো। এখন এখানে আমরা এভাবে যে যোগগুলো করি এগুলো সব কিন্তু আসলে এদের যদি আপনি টাইপে যান যে এগুলো কোন টাইপ, এগুলো এখানে জেনারেল টাইপ দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো হলো সব টেক্সট ফরম্যাট। আপনি যখন এর সাথে যখন এই ঘরটার সাথে যদি আপনি যোগ করতে যান, যে এখানে আমি দিলাম 25, এখানে দিলাম যে তুমি যোগ করো, তখন সে এই ফাইলটা প্লাস এই ফাইলটা দিল, ইকুয়াল দিলেন, কিন্তু দেখেন সে বলতেছে ভ্যালু মানে পায় নাই। কেন? কারণ এই ডাটাটা হলে এই নাম্বার না, এই ডাটাটা হলো
এটা একটা টেক্সট ফাংশন, তো টেক্সটের সাথে নাম্বারের কোনো যোগ হবে না। আচ্ছা, তাহলে এগুলো আপনি দেখলেন যে কনক্যাটেনেট যে কীভাবে ফাংশনটা ইউজ করে আমরা এই বিভিন্ন রোতে বিভিন্ন জায়গায় যে ডাটাগুলো আছে স্পেশালি টেক্সট আকারে সেগুলোকে আমরা যোগ করে কীভাবে একটা জায়গায় লিখতে পারি। আচ্ছা, এইগুলো আমাদের আজকের প্রথম ফাংশনটা। এখন দ্বিতীয় ফাংশনটা কীরকম, আমরা অনেক সময় এক্সেলের ভিতরে লিখতে চাই যে আজকের ডেটটা কীভাবে আনবো। তো আজকের ডেটটা আনতে গেলে যে দেখেন এখানে লিখছে আমি যে কন্ট্রোল প্লাস সেমিকোলন, তো কন্ট্রোল প্লাস আপনি যখন সেমিকোলন চাপবেন তখন দেখেন অলরেডি এখানে চলে আসছে 24/2/22, আজকে 24/2/22-এর যে ডেট এটা এখানে চলে আসছে। এখন আপনি যদি চাচ্ছেন যে এখন যতটা বাজে এই টাইমটা আপনি নিয়ে আসতে চাচ্ছেন, তখন আপনি ধরেন কন্ট্রোল শিফট এটা চাপলেন, ঠিক আছে, তারপর আপনি এন্টার চাপলেন, দেখেন এখন 10:23 AM সেটাও চলে আসলো। এখন আরেকটা ফাংশন আছে, সেটা কি, সেটা হলো টুডে ডাইনামিক। এটার মানে কি, এটার মানে হলো আপনি ধরেন এই ঘরের মধ্যে আমি দিলাম ইকুয়াল টু ডে, এখানে আসছে টুডে, আপনি এখানে ট্যাব চাপলেন, টুডে চলে আসলো। এখন আপনি জাস্ট ব্র্যাকেটটা ক্লোজ করবেন, কিছু লেখার দরকার নেই, টুডে লিখলেন বড় হাতে, ব্র্যাকেট ক্লোজ করলেন, এন্টার চাপলেন, তো আজকের ডেটটা এখানে আসছে। এখন কি হলো, এই ফাইলটা আপনি ধরেন আজকে থেকে 4-5 দিন পরে বা 2 মাস পরে আপনি ওপেন করবেন, ওপেন করলে সে অটোমেটিক্যালি আজকের যে ডেটটা সেই ডেটটা সে এখানে শো করবে। তাই জন্য এটাকে বলা হয় ডাইনামিক, মানে আমি একবার ডেট এডিট করলাম আর কখনো আমাকে এডিট করা লাগবে না, আমি এই ফাংশনটা যে জায়গায় বসাই দিব, যতবারই আমি এই ফাইলটা খুলবো ততবারই আমাকে প্রেজেন্ট মানে ওই দিন যে ডেটটা আছে সেই ডেটটা এখানে শো করবে। আর টুডে ডেট যেটা এটা টেক্সট আকারে শো করে, মানে আজকে আপনি যে ডেটটা পাইছেন সেই ডেটটা আজকের ডেটই দেখাবে, এটা আরেক দিন খুললেও সেটা 24/2 দেখাবে, মানে সেটা চেঞ্জ হবে না। আর প্রেজেন্ট টাইম এটাও সেম, এটা ডাইনামিক না, এটা নড়বে চলবে না, এটা আপনি যেই ডাটাটা ইনপুট করছেন সেই ডাটাটাই সে থেকে যাবে। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি কিছু শিখতে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদেরকে বলবেন আমার এই চ্যানেলটির কথা এবং অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।